হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন ২০২৬ প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, হোমো হ্যাবিলাস বলা হতো দক্ষ মানুষকে। দ্বিতীয় প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। ৩ নম্বর প্রশ্ন হলো, আলতামারি গুহার ছাদে যে চিত্র আছে তা হলো বিশাল ষাঁড়ের। ৪ নম্বরে আছে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে নব্য প্রস্তর যুগে। ৫ নম্বর প্রশ্ন হলো, এখনো অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে মেহেরগড় সভ্যতায়। ৬ নম্বরে আছে লোথাল কথার অর্থ হলো মৃতের স্থান। তারপরে ২ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত? এর উত্তর হবে হুন্সগি উপত্যকা কর্ণাটকের গুলবর্গা জেলায় অবস্থিত। দ্বিতীয় প্রশ্ন হলো, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? এর উত্তর হবে মস্তিষ্কের আকার অনুসারে। ৩ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? এর উত্তর হবে চানহুদারোতে। ৪ নম্বর প্রশ্ন হলো, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? এর উত্তর হবে ২৩টি। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৳৩। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে ৩ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, কেপ কাদের বলা হতো? এর উত্তর হবে লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজবিহীন বড় বাঁদর ছিল। এদের রেপ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন হলো, সিটাডেল কি? এর উত্তর হবে হরপ্পা সভ্যতার প্রতিটি নগর দুটি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল। ১ নম্বর হলো একটি উঁচু ঢিপি এলাকা ও দ্বিতীয় হলো একটি নিচু এলাকা। নগর উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল, সম্ভবত এই অংশে শাসকরা থাকতেন। ৩ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতায় মৃতদেহ কিভাবে সমাধি দেওয়া হতো? উত্তরগুলো সুন্দর করে করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। ৪ নম্বর প্রশ্ন হলো, হোমো সেপিয়েন্স প্রজাতির দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে ৪ নম্বরে আছে ৪-৫টি বাক্যে উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে লিখে আমাদের জানিও। ২ নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষ যাযাবর ছিল কেন? ৩ নম্বর প্রশ্ন হলো,
মহেঞ্জোদারো ও হরপ্পার শস্যাগারগুলি কেমন ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল তা লেখো। তারপরে ৫ নম্বরে আছে ৮-১০ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে? আর তার সাথে প্রশ্ন আছে, কৃষিকাজ শেখার ফলে মানুষের কি সুবিধা হয়? ২ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।